হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো গাইস, আমি জাস্ট স্নান করে আসলাম, ভাবলাম আজ সানডে, তাই আজকে তোমাদের আমি একটা ভিডিও শেয়ার করি। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। তো চলো, এখন বেলা বাজে হচ্ছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন বেলা বাজে দেখো, প্রায় হচ্ছে 2টো বাজতে চলেছে। আর এখানে দেখো, এখনও হচ্ছে আজকে ধুয়ে দেওয়া হয়েছে বেডশিট। তো এখন এটা হচ্ছে দিদি হচ্ছে এটা গুছিয়ে নেবে। আর গাইস, এদিকে হচ্ছে মা কি রান্না করছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো, আরও একটা জিনিস দেখাবো তোমাদের। আমাদের বাড়িতে অনেক পুঁইশাকের গাছ, মানে পুঁইশাক হয়েছে, তো তোমরা দেখো আগে। দেখো দেখো, অনেক পুঁইশাক আছে, কুমড়ো শাক হয়েছে, দেখলে? আমাদের হচ্ছে তুলসী গাছ। আর চলো দেখি মা কি রান্না করছে। তো গাইস, মা এখানে বড়া ভাজছে, যেটা স্বাভাবিক ডালের বড়া হয়তো। আরও আরও এখানে একটা আছে, এটা কি গো? এটা কচু, কচু, কাঠকচু আচ্ছা, পকোড়া। কাঠকচুর পকোড়া। এই যে সজনা। গাইস, আমরা রাজবংশী, তাই আমাদের আজকে বাড়িতে হয়েছে সজনে পাতা আর কচু পাতা দিয়ে ছেঁকা। তো গাইস, তোমরা জানো রাজবংশী মানেই ছেঁকা। আর ডেলি যদি মাছ আর মাংস খাওয়া হয়, তাহলে অবশ্যই সপ্তাহে কিন্তু একদিন ছেঁকা খায়। আর আমার দিদিরা রোজ মাছ মাংস খেতে খেতে ওদের একদম কি বলবো অবস্থা শেষ, তার জন্য আজকে ওরা খাবে ছেঁকা। তারপরে হয়েছে দেখো একটা ঘন্ট তরকারি, আর হয়েছে বটবটি ভাজা। তো গাইস, প্রচণ্ড আজকে রৌদ্র উঠেছে। এতক্ষণ কিন্তু বৃষ্টি পড়ছিল, মানে 11টা পর্যন্ত ওয়েদার ভালোই ছিল। তারপরে থেকেই মানে 11টা যখনই পার হয়ে গেল, তখন থেকে এত পরিমাণ রৌদ্র, বাস মাথায় ঘুরছে আমার রৌদ্র দেখে। দেখো তোমরা, রৌদ্র, ওই যে সূর্য মামা, কি রৌদ্র। জেঠিমা হয়তো আজকে ঘর পরিষ্কার করছে, সব কিছু বের করেছে, দাঁড়াও দেখাই একটু। ঘর পরিষ্কার করছে হয়তো, কত কিছু। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। মার মনে হয় বড়া ভাজা হয়ে গেল। আর এদিকে মনে হয় দিদি ঘরের মধ্যে এখনও কিছু করছে। দিদির মনে হয় এতক্ষণে বেডশিটটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখি কিরে, হয়ে গেল? তো যাই হোক, এরকম একটা সুন্দর ধুয়ে দেওয়ার বিছনায় ঘুমোতে শুতে কি আরাম আর কি মজা, তাই না বল? চল আমরা এখন লাঞ্চ করি, ঠিক আছে? তো গাইস, একটু পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ওকে? ততক্ষণে সাথে থাকো, ভিডিওটা একটু স্কিপ করবে না। এখন জল ভরবো ফিল্টার থেকে। তো গাইস, আমি হচ্ছে এই ফিল্টারটা 1 সপ্তাহের মতো হলো নেওয়ার। আমি এই ফিল্টারটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো আমি চাইলে তোমাদের লিঙ্কটা দিয়ে দিতে পারি, তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই ফিল্টারটা খুবই ভালো, আর এটা পড়েছে হচ্ছে 1300 সামথিং কত টাকা হবে। তো যাই হোক, এখানে আমার জল ভর্তি হয়ে গেল। তো তোমরা যদি চাও নিতে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে, ওকে? তো যাই হোক, আমি ভরে নিই জলটা। এদিকে কিন্তু আমরা খেতে বসে গেছি। তো দেখো দিদি ভাত এখানে একরকম, এখানে এলে সব, আর ছেঁকাটা তো দিয়ে খেতেই হবে, ছেঁকা না খেলে তো হবেই না আজকে। তো চলো গাইস, আমি তোমাদের আগে একটুখানি খেয়ে দেখাই। এই যে এটা দিদির থালা। তো গাইস, এটা হচ্ছে নতুন আইটেম করা হয়েছে আমাদের বাড়িতে, ছড়া কচুর বড়া। তো দেখো, তো চলো বন্ধুরা, এখন হচ্ছে আমি খাই। ছেঁকা, আহা, অনেক দিন পর খাবো আমি, প্রায় 1 মাস সামথিং এরকম হবে, তারও বেশি হতে পারে, খাই না। সেটার সাথে বড়া। তো বন্ধুরা, আমি এখন খাই, পরে তোমাদের সাথে দেখা হবে, ওকে? তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক ভালো আর অনেক
মজা করে খাচ্ছি। দেখো আমার কিন্তু প্রায় খাওয়াও শেষ হয়ে যাচ্ছে। আর গাইস আমি তো মাঝখানে ঘুমিয়েই পড়েছি, সেটা তোমাদের সাথে আমার একদমই শেয়ার করা হয়নি। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তাই ভাবলাম তোমাদের সাথে কথাটা বলে দেই। প্রচণ্ড গরম, আমি একদম ঘেমে গেছি। তো এখনও বাইরে রৌদ্র আছে, বেলা 4টা 5টা বাজে তাও। তো চলো গাইস, এখন আমি উঠবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর আজকে বানাবো স্পেশাল হচ্ছে ফুচকা। আজকে হচ্ছে ফুচকা খাবো বাড়িতে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো গাইস, এখানে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো আমি কিন্তু এখানে গোল গোল করে ফুচকা ভাজছি। এগুলো কিন্তু পাঁপড় ফুচকা। গাইস দেখো আমাদের গোল গোল ফুচকা রেডি। আর এখানে দিদি দেখো আলু মাখা করছে। আলু মাখাটাতে কি কি দিয়েছি বলতো? কি বলো? লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, দিলাম না, খুব সিম্পল ভাবে বানাবো যেহেতু বাড়িতে খাচ্ছি। তো আলুটা ভালো করে মেখে নেব। আর এখানে তেঁতুল রেখেছি। এখানে 2টা তেঁতুল নিয়েছি। আর এখন ইয়াম্মি ইয়াম্মি করে খাবো। চলো এখন ফুচকা খাই। অনেকদিন থেকে ভাবছিলাম যে ফুচকা খাবো, তো হয়ে উঠছে না, তো আজকেই খাবো বাড়িতে। তারপরে দেখো বন্ধুরা, বাটিতে কিন্তু জল দিয়ে দিল, তেঁতুল জল। তো দেখো এখানে দিদি পরিমাণ মতো হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছে। তার সাথে কিন্তু তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর অনেক কিছুই দেওয়া যায়, যেরকম হচ্ছে দোকানে পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি সেরকম কিছু আমরা দিচ্ছি না, একদম নর্মালভাবেই বানাচ্ছি। এখানে দিদি দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, বাস, এরপর আর কিছু দেবে না। তারপরেই হচ্ছে দিদি এটা ভালো করে চটকে চটকে মেখে নিয়ে খাওয়া শুরু করব আমরা। ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। দেখো ফুচকার দোকান নিয়ে বসেছি। ফুচকা ফুচকা ফুচকা, কি খাবে তাড়াতাড়ি চলে এসো। তো আমি তো অবশ্যই খাবো, তো একটা বড় দেখে আগে একটা ফুচকা নিয়ে নিলাম। তো দেখো এটা কিন্তু গোল করে ফেটে নিলাম। আলু মাখা, আর এই যে ফুচকার টক, তেঁতুল জল। আগে আমি খাবো না, মাকে খাওয়াবো, সেটাই ভাবছি। আমার তো লোভ আছে, জানোই তোমরা, আগে আমি খাই। ফুচকার জলটা এত টক, আহা, আমার একদম জমে গেল পুরো বিকেলটা। এবার আমি ভাবছি এখন মাকে খাওয়াবো, তো মায়ের জন্য বানিয়ে নিই। কেমন টেস্ট হয়েছে? তো গাইস, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে জানাতে একদমই ভুলবে না। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে। তো গাইস আজকের মতো টাটা। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।